মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অধর্মচারী সকলে কি কিছুই জ্ঞান নাই? তারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না। ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবার জীবাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপন প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিল ক্ষতি হইল অনাথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমিই আমার ঈশ্বর, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী করিতেছ। আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে, আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত। আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়াছেন। রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না। তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবন পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ হোক। হে সদাপ্রভু, ধর্মবাদ শোনো, আমার কাকুতিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্ত হোক, যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই। আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না। মনুষ্যর কার্য সম্বন্ধে তাহার ওষ্ঠাধরের বাক্যে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। আমার পদক্ষেপ তোমার পথে স্থির রয়েছে, আমার চরণ বিচলিত হয় নাই। আমি তোমাকে ডাকিলাম, কেননা হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে। আমার প্রতি কর্ণপাত করো, আমার বাক্য শোনো। তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো। তুমি শরণাপন্ন লোকদের নিস্তার করিয়া থাকো, বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো। নয়নতারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো। দুষ্টগণ হইতে করো, যাহারা আমাকে নষ্ট করে, প্রাণনাশক শত্রুগণ হইতে করো, যাহারা আমাকে বেষ্টন করে। তাহারা আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহংকারের কথা কহে। এখন তাহারা আমাদের পদসঞ্চরে আমাদিগকে ঘেরিয়াছে, তাহারা আমাদিগকে ভূমিসাৎ করণার্থে চক্ষু স্থির করে। সে বিদারণ করিতে উৎসুক কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের ন্যায়। হে সদাপ্রভু, ওঠো, তাহাকে প্রতিরোধ করো, তাহাকে পারিয়া ফেলো। তোমার খড়গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও। সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে আমাকে বাঁচাও। তাহাদের দায়াংশ এই জীবনে তুমি নিজ ধনে তাহাদের উদরপূর্ণ করিতেছ। তাহারা সন্তানে তৃপ্ত হয়, আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায়।
আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব।